ওম শান্তি। এমন ছিল ব্রহ্মা বাবা। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা এর আগের দিন বাবার বিশেষ গুণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি এই বিষয়টির ওপর আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা বাবার যেই গুণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকোনমি के साथ साथ ফ্রাগ দিল। আমরা এই বিশেষ পয়েন্টটার উপর আজকে আলোচনা করব। বাবা বলছে যে 1 নম্বর, সাকার বাবা जिनका ही फ्राग दिल थे, साकार बाबा जितना ही फ्राग दिल थे उतना ही सदा हर कर्म से इकोनॉमी का भी पार्ट पढ़ाते रहे। তা বাবা বলছে যা বাবা যতটা মুক্ত হৃদয়ের ছিল, উদার ছিল, ততটাই বাবা কর্মের দিক থেকে ইকোনমিক্যালও ছিল। অর্থাৎ সমস্ত বিষয়ের হিসাবের আধারেই বাবা চলতেন। উনকে জীবন মে দোনো বাতোं का ব্যালেন্স था। তাহলে বাবার জীবনে ঔদার্যতা এবং তার সাথে সাথে আমরা যদি দেখি হিসাব, এই দুটোর ব্যালেন্স খুব সুন্দর ছিল। बाबा कहते बच्चे सदैव कोई भी कार्य होता है तो उसमें ज़रा भी अपनापन ना हो। বা বলছে যে সদৈব আমরা যেই কাজই করি না কেন সেখানে যেন আমার কাজ আমি করছি এই ভাবটা যেন না আসে। हर बात में एक का ही नाम लो और इकोनॉमी वाले बनो। তো বলছে প্রত্যেকটা কাজেই একজনেরই নাম নিতে হবে, বাবার নাম, আর আমাদের কাজ করতে হবে, ইকোনমিক্যাল হতে হবে। संकल्प की भी इकोनॉमी करो तो साथ साथ समय और ज्ञान खजाने की भी इकोनॉमी करो। তা বাবা বলছে সময়েরও আমাদের হিসাব রাখতে হবে, তার সাথে সাথে আমাদের যে সংকল্প সেই সংকল্পেরও হিসাব রাখতে হবে, এবং আমাদের যে জ্ঞানের খাজানা আছে সেটাও যেন আমরা ফালতু নষ্ট না করি, সেটাও যথা জায়গায় যেখানে প্রয়োজন আমাদের সেখানেই প্রয়োগ করতে হবে। কারোর সাথে তর্ক করার জন্য আমরা যেন জ্ঞানের আলোচনা না করি, কারোর সাথে তর্ক যেন না করি। কবি কোই খাজানা ব্যর্থ না যায়। আমাদের কোনো খাজানা, সেটা সংকল্প হোক, অর্থ হোক, সময় হোক বা জ্ঞান হোক, কোনো সময় যেন আমরা ব্যর্থ সেটাকে নষ্ট না করি। साथ साथ फ्राग दिल अर्थात दाता बन दूसरों की सेवा में सर्व खजाने लगाओ अर्थात सफल करो तो बढ़ता जाएगा। তা বাবা বলছে আমাদের প্রত্যেকের সেবার জন্য আমাদের যে খাজানা রয়েছে সেগুলোকে আমাদের সফল করতে হবে, তাহলেই সেগুলো সময়ের সাথে সাথে বাড়বে। 2 নম্বর বাবা বলছে फ्राग दिल बन अपनी मनसा अर्थात संकल्प शक्ति द्वारा, वाणी की शक्ति द्वारा, अपने संग के रंग द्वारा, संबंध के स्नेह द्वारा, खुशी के अकुट खजाने द्वारा अखंड दान करते रहो। তা বাবা বলছে ফ্রাগ দিল হয়ে, মুক্ত হৃদয়ের হয়ে আমাদের মনসা, সংকল্প শক্তি, বাণীর শক্তি, আমাদের সঙ্গের রং, আমাদের সম্বন্ধের স্নেহের দ্বারা, খুশির অকুট খাজানার দ্বারা আমাদের অখণ্ড দান করতে হবে। कोई भी आत्मा संपर्क में आए तो खुशी के खजाने से संपन्न होकर जाए। বা বলছে যখনই কেউ আমাদের সম্পর্কে আসুক না কেন তারা যেন আমাদের সম্পর্কের আধারে খুশি, শান্তি এগুলোকেই নিয়ে যায়। ऐसे अखंड दानी बनो। বা বলছে এরকম অখণ্ড দানি আমাদের হতে হবে। किसी भी आत्मा से कुछ लेकर के देने की इच्छा ना हो। বা বলছেন যে কোনো আত্মার কাছ থেকে কিছু নিয়ে তারপরে তাকে আমি দেব এই ভাবনা যেন আমাদের না থাকে। संकल्प में भी ইহো না আয়ে কি ইহো করে তো मैं करूं। বা বলছেন যে আমাদের সংকল্পেও যেন এটা না আসে যে এটা করুক তাহলে আমি এটা করব। आप अपनी शक्तियों के खजानों से
शक्तिहीन भिखारी आत्माओं को शक्तिशाली बनाओ। तो बाबा বলছে আমাদের শক্তির খাজানার দ্বারা যারা শক্তিহীন ভিখারি আত্মা তাদেরকেও আমাদের শক্তি প্রদান করতে হবে। ইসমে ইকোনমি नहीं करो। বাবা বলছে এখানে যেন আমরা কিপটেমি না করি। 3 নম্বর বাবা বলছে अपने प्राप्त किए हुए गुण शक्तियाँ विशेषताएं सब में महादानी बनने में ফ্রাগদিল बनो। বাবা বলছে আমাদের ভেতরে যে গুণ রয়েছে, শক্তি রয়েছে, বিশেষতা রয়েছে, সেগুলো মহাদানী হয়ে মুক্ত হৃদয়ের হয়ে আমাদের দান করতে হবে। বাণী দ্বারা জ্ঞান धन दान करना, বাণী দ্বারা জ্ঞান ধন দান करना ইহো कोई बड़ी बात नहीं। বাবা বলছে বাণীর দ্বারা জ্ঞান ধন দান করা এটা কোনো বড় বিষয় নয়, लेकिन গুণ দান বা গুণ দেনে মে সহযোগী বনো। কিন্তু আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন গুণ দান করতে হবে। গুণ দানের ক্ষেত্রে আমাদের সহযোগী হতে হবে। अपने गुणों से दूसरों को गुणवान बनाना, विशेषता भरने में सहयोगी बनना। বাবা বলছে আমাদের গুণের দ্বারা অন্যের ভেতরে গুণ ভরতে হবে, বিশেষতা অন্যের ভেতরে ভরতে হবে, অন্যের সহযোগী আমাদের হতে হবে। इसको कहा जाता है महादानी फ्रागदिल। বাবা বলছে এটাকেই বলা হচ্ছে মহাদানী फ्रागदिल অর্থাৎ মুক্ত হৃদয়ের। ऐसे फ्रागदिल बच्चे अपनी शुभ भावना द्वारा सर्व को आगे बढ़ाते रहेंगे। বাবা বলছে এই রকম ফ্রাগদিল মুক্ত হৃদয়ের যারা হবে তারা তাদের ভাবনার দ্বারা অন্যদেরকেও এগিয়ে দেবে। ইহো উদারচিত ফ্রাগদিল बनना অর্থাৎ ব্রহ্মা বাপকে ফলো करना। বাবা বলছে এইরকম উদারচিত হওয়া, ফ্রাগদিল হওয়া, এটাই হচ্ছে ব্রহ্মা বাবাকে ফলো করা। 4 নম্বর বাবা বলছে सिर्फ স্থূল धन की बचत को इकोनॉमी नहीं कहते हैं। বাবা বলছে শুধু স্থূল ধনকে বাঁচানো এটাকে ইকোনমি বলা হয় না। বহু भी ज़रूरी है लेकिन समय भी धन है, संकल्प भी धन है। তা বাবা বলছে স্থূল সম্পত্তির থেকেও যেটা সবথেকে মূল্যবান সেটা হচ্ছে আমাদের সময় এবং আমাদের সংকল্প। শক্তিয়া ভি ধন হে, আমাদের আত্মাতে, আমি আত্মা, আমার ভেতরে যে শক্তি আছে সেটাও আমাদের বিরাট বড় একটা ধন। ইন সবকি ভি ইকোনমি হো। বা বলছে এগুলোর ক্ষেত্রেও আমাদের ইকোনমি হতে হবে, অর্থাৎ এগুলোকে যেন আমরা ফালতু নষ্ট না করি। ইনে ব্যর্থ नहीं गवाओ। বা বলছে এগুলোকে যেন আমরা ব্যর্থ নষ্ট না করি। इकोनॉमी और इकोनॉमी से संकल्प वाले विशेष 2 शक्तियों का अनुभव करते हैं। বা বলছে एक नामी और इकोनॉमी से संस्कार वाले विशेष 2 शक्तियों का अनुभव करते हैं। বা বলছে যারা এক নামী হবে এবং ইকোনমি হবেন তারা বিশেষ দুটো শক্তিকে অনুভব করে। এক টাচিং, दूसरा ক্যাচিং। বা বলছে এক নম্বর তো তারা টাচিং পাওয়ারকে অনুভব করবে, আরেকটা হচ্ছে ক্যাচিং পাওয়ারকে তারা অনুভব করবে। जितना बुद्धि स्पष्ट होगी उतना बाप के डायरेक्शन को स्पष्ट कैच कर सकेंगे। বা বলছে যার বুদ্ধি যত স্পষ্ট হবে সে তত বাবার ক্যাচিং পাওয়ারকে স্পষ্ট অনুভব করতে পারবে। अगर एक नामी बा इकोनॉमी के संस्कार नहीं होंगे तो बाप के डायरेक्शन में मन मत मिक्स हो जाएगी। তা বাবা বলছে আমরা যদি এক নামী না হই বা ইকোনমি না হই তাহলে বাবার যে সংস্কার, এই সংস্কার যদি আমাদের না থাকে, কোন সংস্কার বাবা বললো? এক নামী আর ইকোনমি, তাহলে বাবার মতের জায়গায়, বাবার ডাইরেকশনের জায়গায় আমাদের মন মত এটা মিক্স হয়ে যাবে। 4 নম্বর বাবা বলছে अपनी भविष्य तस्वीर अच्छी बनानी है तो फ्रागदिल बन अपने संकल्प, कर्म, बानी, समय, श्वास सभी खजानों को यूज करो। বা বলছে যদি আমাদের ভবিষ্যতের চিত্রকে সুন্দর বানাতে হয় তাহলে আমাদের ফ্রাগদিল মুক্ত হৃদয়ের হয়ে আমাদের সংকল্পের দ্বারা, কর্মের দ্বারা, বাণীর দ্বারা, সময়ের দ্বারা, আমাদের শ্বাস প্রশ্বাসের দ্বারা
এই সমস্ত খাজানাকে আমাদের ব্যবহার করতে হবে। कईयों के पास इहो खजाने होते हुए भी वह यूज नहीं करते। বা বলছে অনেকের কাছে এই খাজানা থাকা সত্ত্বেও তারা সেগুলোকে ব্যবহার করছে না। ইকোনমি ইকোনমি করতে হে, কি করে তারা? বা বলছে তারা ইকোনমি করে, কিপটেমি করে। इसमें जितना फ्राक दिल बनेंगे उतना ফার্স্ট ক্লাস बनेंगे। বা বলছে এই ক্ষেত্রে আমরা যতটা মুক্ত হৃদয়ের হব তত আমরা ফার্স্ট ক্লাস হব। কিসের ক্ষেত্রে? সংকল্প, কর্ম, বাণী, সময়, সাহস, এই খাজানাগুলোকে আমাদের সেবার ক্ষেত্রে ইউজ করতে হবে। সির্ফ ব্যর্থ কার্যে মে লাগানে মে ইকোনমি করো। শুধুমাত্র আমরা ব্যর্থ কর্মের যখন যাচ্ছি বা ব্যর্থ কর্মের ক্ষেত্রে এগুলোকে আমাদের বাঁচাতে হবে। ব্যর্থ কর্মে যেন আমরা আমাদের এই শক্তিগুলোকে নষ্ট না করি। শ্রেষ্ঠ কার্যে মে ইকোনমি নেহি বাননি হে। বা বলছে শ্রেষ্ঠ কার্যের ক্ষেত্রে যেন আমরা ইকোনমি না হই, কিপটেমি যেন সেখানে না করি। यथार्थ ইকোনমি হে এক নামী বান্না। বা বলছে যথার্থ ইকোনমি হলো এক নামী হওয়া, একের নামে থাকা। এক কা নাম সদা স্মৃতি মে রহে। বা বলছে একেরই নাম সবসময় আমাদের স্মৃতিতে, বুদ্ধিতে রাখতে হবে। ऐसा इकोनॉमी कर सकता है। বা বলছে ऐसा एक नामी ইকোনমি কর सकते हैं। বা বলছে এইরকম যে এক নামি হবে সেই ইকোনমি করতে পারবে। 6 নম্বর বা বলছে ब्राह्मण परिवार में फ्राक दिल उसे कहा जाता है जो सदा चलते फिरते देखते सबको स्नेह देने का कार्य करे। বা বলছে ব্রাহ্মণ পরিবারে ফ্রাক দিল তাকেই বলা হবে যে চলতে ফিরতে দেখতে সবাইকে স্নেহ দেয়, স্নেহ দেওয়ার কার্য করে। জ্ঞান দেনা और लेना अभी इहो स्टेज पास हो गई। বা বলছে জ্ঞান দেওয়া এবং জ্ঞান নেওয়া এই স্টেজ এখন পার হয়ে গেছে। আবি স্নেহ কি লেনদেন করো। বা বলছে এখন মুখ্য বিষয় হচ্ছে আমাদের মধ্যে স্নেহ দান করা, আমাদের একে অন্যকে এখন স্নেহ দান করতে হবে। जो भी सामने आए সম্মান মে আয়ে স্নেহ দো और স্নেহ লো। বা বলছে যারাই আমাদের সামনে আসুক না কেন তাদেরকে আমাদের স্নেহ দিতে হবে এবং স্নেহ নিতে হবে। ইস দান মে মহাদানী অর্থাৎ ফ্রাক দিল বানা। বা বলছে এই দানের ক্ষেত্রে আমাদের মহাদানী ফ্রাক দিল অর্থাৎ উদার মনের আমাদের হতে হবে। ইসমে ইকোনমি নেহি করো, এখানে যেন আমরা কিপটেমি না করি। किसी के प्रति संकल्प में भी स्नेह के सिवाय और कोई उत्पत्ति ना हो। কারো প্রতি যেন স্নেহ ছাড়া আর কিছু আমাদের উৎপত্তি না হয়। जब सर्व के प्रति स्नेह होगा तो सहयोग स्वतः प्राप्त करेगा रहेगा। তবে বলছে যখন সবার প্রতি আমাদের স্নেহ থাকবে তখন অটোমেটিক্যালি আমরা সহযোগও প্রাপ্ত করে নেব। 7 নম্বর বা বলছে फ्राक दिल बनने के लिए अपने सर्व खजानों को चेक कर जमा करो। তবে বলছে ফ্রাক দিল মুক্ত হৃদয়ের হতে গেলে আমাদের কাছে কোন কোন খাজানা জমা আছে সেগুলো আমাদের চেক করে জমা করতে হবে। খরচে কো ফুল স্টপ দো। তবে বলছে এখন খরচা করাকে আমাদের ফুল স্টপ করতে হবে। दूसरों को देना इहो खर्चा नहीं है, इहो देना तो लाख पाना है। বা বলছে অন্যকে দেওয়া এটা খরচা করা নয়, এটা হচ্ছে লাখ গুণ পাওয়া। বহু জমাকে খাতে মে হুয়া। বা বলছে অন্যকে দেওয়া এটা জমার খাতায় যোগ হয়ে যাবে। लेकिन जब अपने विघ्न के प्रति शक्तियों का प्रयोग करते हो तो शक्तियाँ खर्च होती हैं। কিন্তু যখন আমাদের সামনে বিঘ্ন আসে সেই বিঘ্নর ক্ষেত্রে যখন আমরা আমাদের শক্তিকে ব্যবহার করছি তা বা বলছি সেটা হচ্ছে খরচার খাতায় যাচ্ছে, কিন্তু যখন আমরা অন্যকে দান করছি সেটা জমার খাতায় যাচ্ছে। विघ्न को समाप्त करने में जो समय खर्च करते हो या ज्ञान धन खर्च करते हो यह खर्चा अभी से बचाना अर्थात उसकी इकोनॉमी करना है। তা বা বলছে নিজের বিঘ্নকে সমাধান করার জন্য আমরা যে সময়রূপী খাজানাকে নষ্ট করছি বা জ্ঞানরূপী খাজানাকে নষ্ট করছি এখন আমাদের সেই ক্ষেত্রে ইকোনমি
होते हबे। इसके लिए बचत की स्कीम बनाओ। বা বলছে এর জন্য আমাদের বাঁচানোর স্কিম তৈরি করতে হবে। अखुट खजाने के मालिक के बालक सो मालिक बन, फ्राक दिल से दूसरों की सेवा में खर्च, सर्व खजाने सफल करो। তাহলে অন্যের সেবাতে এখন আমাদের সমস্ত শক্তিকে সফল করতে হবে। 8 নম্বর বা বলছে हर खजाने को इकोनॉमी से यूज़ करने के लिए अमृत वेले मान वाणी और कर्म का बजट बनाओ। বা বলছে প্রত্যেকটা খাজানাকে ইকোনমির সাথে ইউজ করার জন্য আমাদের অমৃত বেলা থেকেই মন, বাণী আর কর্মের বাজেট তৈরি করতে হবে। প্ল্যান ফিক্স করো কি বুদ্ধি দ্বারা ক্যা সোচনা হ্যাঁ। তাহলে আমাদের প্ল্যান ফিক্স করতে হবে যে আমরা বুদ্ধির দ্বারা কি চিন্তা করব। বাণী और कर्म দ্বারা क्या क्या करना है। বাণীর দ্বারা আর কর্মের দ্বারাই বা আমরা কি করব। फिर बीच बीच में चेक करो कि हर बात बजट प्रमाण की। এবং মাঝে মাঝে আমাদের চেক করতে হবে যে আমরা যেই কর্মগুলো করলাম সেগুলো কি বাজেট অনুসারে আমরা করলাম। इकोनॉमी से चलने के लिए প্ল্যানিং বুদ্ধি বানো। বা বলছে ইকোনমির সাথে চলার জন্য আমাদের প্ল্যানিং বুদ্ধি হতে হবে, আমাদের প্ল্যান বানাতে হবে, না হলেই আমাদের সময় সংকল্প এগুলো ফালতু নষ্ট হয়ে যাবে। তা বা বলছে ব্যর্থ কো বাঁচাও, এখন আমাদের ব্যর্থকে বাঁচাতে হবে। মাস্টার রচয়িতা बन, फ्राग दिली से रचना की पालना करनी है। তা বা বলছে মুক্ত হৃদয়ের হয়ে আমাদের যে রচনা সেগুলোকে আমাদের এখন রক্ষা করতে হবে। व्यर्थ संकल्प, व्यर्थ समय और व्यर्थ शक्ति को खर्च कर देते हो, इन सब की इकोनॉमी करो। বা বলছে ব্যর্থ সংকল্প, ব্যর্থ সময়, ব্যর্থ শক্তির খাজানাকে আমরা নষ্ট করছি, এগুলোকে এখন আমাদের इकोनॉमी করতে হবে। इसके लिए सिर्फ अटेंशन और चेकिंग के आधार से अपना नियम मजबूत बनाओ। তা বা বলছে এর সহজ উপায় একটা হচ্ছে অ্যাটেনশন আর একটা হচ্ছে চেকিং। এই অ্যাটেনশন আর চেকিংয়ের আধারেই আমাদের নিয়মকে মজবুত বানাতে হবে। 9 নম্বর বা বলছেন सदैव ऐसे समझो कि हम दाता के बच्चे दाता है। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা দাতার সন্তান, আমরাও দাতা। एक सेकेंड भी देने के सिवाय रह नहीं सकते। তাহলে আমরা দাতার সন্তান, আমরা এক সেকেন্ডও কাউকে দান না করে থাকতে পারি না। इसी को कहा जाता है महादानी फ्राक दिल। বা বলছে এটাকেই বলা হয় মহাদানী फ्राक दिल। जैसे मंदिर का दरवाज़ा सदैव खुला रहता है, ऐसे दाता के बच्चों का देने का द्वार सदा खुला रहे। বা বলছে যেমন মন্দিরের দ্বার সবসময় খোলা থাকে, তেমনি আমরা দাতার সন্তান, আমাদেরও যেন সবসময় দ্বার খোলা থাকে, আমরাও যেন সবসময় সবাইকে দান করতে পারি। जितना जितना देने में बिजी होंगे उतना और सब बते सहज ही ক্র্যাশ कर लेंगे। বা বলছে যত যত আমরা অন্যকে দান করব তত তত আমরা বিভিন্ন বিষয়, বিভিন্ন কথা সেগুলোকে ক্র্যাশ নষ্ট করে ফেলব। जो बातें मुश्किल लगती है वो सहज हो जाएगी। বা বলছে যেই বিষয়গুলো মুশকিল মনে হয় সেই বিষয়গুলো অতি সহজ হয়ে যাবে। क्योंकि महादानी फ्राक दिल बनने से और सब प्राप्तियाँ सतह होती है। বা বলছে মহাদানী ফ্রাক দিল হলে পরে অন্যান্য বিষয় সেগুলো সহজেই হয়ে যায়। सिर्फ दाता बनने के लिए सर्व ভান্ডারে ভরপুর चाहिए। শুধু একটাই কথা বাবা বলছে দাতা হওয়ার জন্য সমস্ত ভান্ডারা আমাদের ভরপুর রাখতে হবে। 10 নম্বর বাবা বলছে जैसे साकार में बाप दादा का मुख्य स्लोगान रहा कम खर्च वाला नशीन। তো বাবা বলছে যে সাকার বাবার স্লোগানই ছিল কম খরচ বালা নশীন, অর্থাৎ কম খরচে আমাদের বেশি সেবা করতে হবে। ऐसे कोई भी कार्य करते यह स्मृति रहे कि खर्चा कम हो और कार्य अच्छे ते अच्छा हो। তো বাবা বলছে আমরা যেই কাজই করি না কেন সেখানে আমাদের ধ্যান রাখতে হবে আমাদের খরচা কম করতে হবে, কিন্তু সেখান থেকে কাজ
বেশি পরিমাণে আমাদের হাসিল করতে হবে। संकल्प इसको ही कहा जाता है इकोनॉमी से चलना। বা বলছি এটাকেই বলা হয় ইকোনমির সাথে চলা। संकल्प श्वास समय और संपत्ति की इकोनॉमी करते हुए हर कार्य শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ করো। তা বা বলছি সংকল্প, শ্বাস, সময়, সম্পত্তি এগুলো সব আমাদের ইকোনমির সাথে শ্রেষ্ঠ কার্যে ব্যবহার করতে হবে। सदैव अपने को बेहद का सेवाधारी समझकर चलो। সব সময় আমাদের নিজেদেরকে বেহদের সেবাধারী মনে করে চলতে হবে। सिर्फ सिर्फ सुहेज मनाने में ही समय ना लगा चला जाए। বা বলছে আমাদের যেন সুহেজ এই সময় না চলে যায়। सुहेज मनाने में फ्राग दिली करेंगे तो सेवा भूल जाएंगे। 11 নম্বর বা বলছে कई बार अपनी सर्विस छोड़ सिर्फ दूसरों की सर्विस में लग जाने से समय और संकल्प ज़्यादा खर्च कर लेते हो। कि বা বলছে অনেক সময় আমরা আমাদের নিজের সেবা না করে অন্যের সেবাতে এতটাই ব্যস্ত হয়ে যাই যে অন্যের সেবা করতেও আমাদের অনেক বেশি সময় লেগে যায়। इस कारण जो जमा होना चाहिए वह नहीं कर पाते। এর জন্য যতটা জমা করতে চাই ততটা আমরা জমা করতে পারি না। और जमा ना होने कारण वह नशा বা খুশি नहीं रहती। আর জমা না হওয়ার কারণে আমাদের ভেতরে সেই নেশাও থাকে না আর খুশিও থাকে না। अभी अभी कमाया अभी अभी खाया। বা বলছি এখনই কামালাম আর এখনই সেটা খেয়ে নষ্ট করে ফেললাম। তো ইহো अल्पकाल का हो जाता है। তাহলে যেটা এখনই করে এখনই খেয়ে ফেললাম বা বলছি এটা হচ্ছে অল্পকালের জন্য জমা হলো। তো আব জমা করনা শিখো। তা বা বলছে এখন আমাদের জমা করা শিখতে হবে যে কি করে জমা হচ্ছে। 21 जन्म के लिए जमा करना है तो सर्व खजानों की इकोनॉमी करो। বা বলছি 21 জন্মের জন্য যদি জমা করতে হয় তাহলে এখন আমাদের ইকোনমি হতে হবে। यदि कमाया और बांट दिया तो दान करने की खुशी होगी लेकिन शक्ति नहीं होगी। বা বলছে যদি কামালাম আর খেয়ে ফেললাম তাহলে কামানোর খুশি থাকবে। বা বলছে यदि कमाया और बांट दिया, কামালাম আর সেটাকে দিয়ে দিলাম, তো দান करने की खुशी होगी लेकिन शक्ति नहीं होगी। আমাদের কি বললো বাবা, দান করার খুশি হবে কিন্তু শক্তি থাকবে না। इसलिए पहले समाने की शक्ति धारण करो। এর জন্য বাবা বলছে যে শক্তির জন্য আমাদের ভেতরে সমিয়ে নেওয়ার শক্তিকে ধারণ করতে হবে। फिर फ्राग दिन बल बाटो। তারপরে আমাদের মুক্ত হৃদয়ের হয়ে অর্থাৎ সবার প্রথমে নিজের ভেতরে ধারণ করে তারপরে অন্যকে আমাদের দিতে হবে। 12 নম্বর বা বলছে जैसे बाप के लिए कहा जाता है सब भंडारे भरपूर है। তো বা বলছে যে বাবার জন্য বলা হয় যে বাবার সমস্ত ভান্ডারা ভরপুর। ऐसे आप बच्चों का भी सदा भंडारा भरपूर है। তেমনি আমাদেরও সমস্ত ভান্ডারা ভরপুর রাখতে হবে, কবি খালি না হোক। আমাদের ভান্ডারা যেন কখনো খালি না হয়। বা বলছে जितना किसी को देंगे उतना और ही बढ़ता जाएगा। বা বলছে যত আমরা অন্যকে দেব তত আমাদের খাজানা বাড়বে। इसलिए जो प्राप्तियाँ हुई है उनका दान करो। এর জন্য আমরা যেটা প্রাপ্ত করেছি সেটা অন্যকে আমাদের এখন দান করতে হবে। इसमें इकोनॉमी नहीं करो। বা বলছে এখানে যেন আমরা ইকোনমি কিপটেমি না করি। सिर्फ 3 बातों को ध्यान में रखकर चलो। 3টে বিষয়কে আমাদের ধ্যান দিয়ে চলতে হবে, তো সফলতা মিলতি रहेगी। বা বলছে 3টে বিষয়ের উপর যদি আমরা ধ্যান দিয়ে চলি তাহলে আমরা সফলতা অবশ্যই পাব। 1 নম্বর বা বলছে जो भी कदम उठाते हो अथवा संकल्प বা বাণী में आते हो उनमें एक का नाम हो अर्थात एक नामी रहो। বা বলছে আমরা যেই কদমই ওঠাচ্ছি না কেন, যেই সংকল্পই করছি না কেন বা বাণীতে আসছি না কেন সেখানে একজনেরই যেন নাম থাকে। 2 নম্বর বা বলছে एक की मत पर चलने वाले एक मत बनो। একেরই মতে চলে আমাদের এক মতের হতে হবে। और कर्म বা চলন में सर्व प्रकार की इकोनॉमी करो। বা বলছে কর্ম আর চলনে
আমাদের ইকোনমি এখন হতে হবে। 13 নম্বর বাবা বলছে फ्राग दिल बन हर संकल्प बोल और कर्म को सेवा में लगाना অর্থাৎ পদ্মোं की कमाई जमा करना। বাবা বলছে মুক্ত হৃদয়ের হয়ে আমাদের প্রত্যেকটা সংকল্পকে, প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা কর্মকে আমাদের সেবাতে লাগাতে হবে, তাহলেই আমাদের পদমের কামাই জমা হবে। किसी भी खजाने को विधि से कार्य में लगाना अर्थात বৃদ্ধি करना। বা বলছে যে কোনো খাজানাকে যদি আমরা বৃদ্ধি অনুসারে প্রয়োগ করি তাহলে সেটা অবশ্যই বৃদ্ধিকে প্রাপ্ত করবে। বিনাশী ধন খরচ করনে সে খুঁটতা হে। বিনাশী যে ধন সম্পত্তি সেগুলো আমরা যত খরচা করব তত সেগুলো কমবে। অবিনাশী ধন খরচ করনে সে পদম গুণা বাড়তা है। আর অবিনাশী যে জ্ঞান ধন খাজানা সেটা আমরা যত প্রয়োগ করব তত সেটা বাড়বে। इसलिए कहावत है खर्च करो और खाओ। এর জন্য বলা হয় যে খরচা করো আর খাও। जितना खर्च करेंगे खाएंगे उतना शाहो का शाहो बाप और भी ज़्यादा मालामाल बना देंगे। তবে বলছে যত আমরা খরচা করব তত আমরা শাহর শাহ মালামাল হয়ে যাব। इसलिए इसमें इकोनॉमी के बजाय जो फ्रागदिल बन प्राप्त हुए खजाने के भाग्य को सेवा में लगाते हैं वो বহু आगे बढ़ते रहते। তাহলে এখন আমাদের কি করতে হবে, যেটা আমরা বাবার কাছ থেকে খাজানা পেয়েছি সেটা আমাদের মুক্ত হৃদয়ের হয়ে সেগুলোকে এখন দান করতে হবে। 24 নম্বর বাবা বলছে कोई भी आत्मा आपके संबंध বা संपर्क में आए वह आप विशेष आत्मा से দাতাপন কি অনুভূতি করে। তো বাবা বলছে যে কোনো আত্মায় আমাদের সংস্পর্শে যদি আসে তারা যেন দাতাপনের অনুভব করে। जैसे साकार में अनुभव किया कोई भी पास के बाप के पास आते थे तो खाली हाथ नहीं भेजते थे, তাই না? তো বাবা বলছে সাকার বাবার মধ্যে যেরকম অনুভব করেছে যে বাবার কাছে যারাই এসেছে তারা খালি হাত অনুভব করেনি। স্থূल रीति में भी यादगार के रूप में सौगात जरूर देते। তো বাবা বলছে স্থূল রূপেও বাবা তাদেরকে সওগাত অবশ্যই দিত। ইহো রুহানি ইহো নিশানি হে ফ্রাগ দিলি কি। বাবা বলছে এটাই হচ্ছে ফ্রাগ দিল অর্থাৎ মুক্ত হৃদয়ের নিশানি। তো ऐसे फॉलो फादर करो। তো বাবা বলছে এইরকম আমাদের এখন फॉलो फादर করতে হবে। किसी के भी संकल्प में इहो ना आए कि ये तो लेने वाले हैं। বাবা বলছে কারো মনে যেন এই সংকল্প না আসে যে এ তো নেওয়ার জন্য এসেছে বা এ ন্যায় শুধু। हर आत्मा को खुशी शांति प्रेम आनंद खुशी सहयोग हिम्मत उमंग किसी ना किसी विशेषता के दातापन का अनुभूति हो। বাবা বলছে যারাই আসছে না কেন তারা যেন সুখ শান্তি প্রেম আনন্দ খুশি সহযোগ হিম্মত উমং কিছু না কিছু বিশেষতা যেন তারা অনুভব করে। तब कहेंगे विशाल बुद्धि फ्राग दिल। বাবা বলছে তখন বলা হবে বিশাল বুদ্ধি আর ফ্রাগ দিল। 15 নম্বর বাবা বলছে ऐसे इकोनॉमी और इकोनॉमी वाले बनो जो बाप भी आपकी माला सिमरन करे। বাবা বলছে আমাদের এমন এক নামী এবং ইকোনমি হতে হবে যেন বাবাও আমাদের নাম सिमरन করে। समय शक्तियाँ और स्थूल धन लौकिक में इकोनॉमी कर समय शक्तियाँ और स्थूल धन लौकिक में इकोनॉमी कर अलौकिक कार्य में फ्राग दिल से लगाते चलो। তা বাবা বলছে সময় শক্তি স্থূল ধন লৌকিকে যা কিছু আছে সেগুলো আমাদের অলৌকিক কার্যে ফ্রাগ দিল হয়ে সেটা মুক্ত হৃদয়ের হয়ে সেটা লাগাতে হবে। अपने आराम का समय भी अपने आराम के लिए नहीं। বাবা বলছে আমাদের আরামের সময়টাও আমাদের নয় विश्व सेवा के लिए है, সেটাও বিশ্বের সেবার জন্য। ऐसे साकार बाप को देखा अपने बाप ने अपने आराम का समय भी सेवा में दिया। তা ব্রহ্মা বাবা কি করেছিলেন, তার আরামের সময়টাকেও সেবাতে লাগিয়ে দিয়েছিলেন। ऐसे फॉलो फादर এমনই আমাদের फॉलो फादर করতে হবে, বাবাকে ফলো করতে হবে। निमित्त मात्र लौकिक कार्यों को निभाते हुए स्थूल धन বা समय को अलौकिक सेवा में सफल कर त्यागबान सो अविनाशी भाग्यवान मानो। বা বলছে নিমিত্ত মাত্র আমাদের
লৌকিক কার্য করতে হবে, আর আমাদের স্থূলধন সময় এগুলো সব আমাদের অলৌকিক কার্যে এখন সফল করতে হবে। তাহলেই আমাদের ত্যাগবান সো অবিনাশী ভাগ্যবান বলা হবে। তাহলে এখন আমরা আজকে এটুকুই, আজকে বাবা যেটা আমাদের শোনালো আমরা সেটা নিয়ে একটু চিন্তা করব। তাহলে নিজেকে স্থিত করুন ভ্রুকুটি সিংহাসনে, এই দেহ থেকে সম্পূর্ণ ডিটাচ অনুভব করুন নিজেকে। আমি আমার এই দেহ আলাদা। বাবা আজকে কি বললেন? বাবা আজকে বললেন আমাদের ইকোনমির সাথে সাথে এখন ফ্রাক দিল অর্থাৎ মুক্ত হৃদয়ের হতে হবে। বাবা যেমন ফ্রাক দিল ছিল তেমনি ইকোনমিও ছিল, আমাদেরও তেমনি এখন ফ্রাক দিলের সাথে সাথে ইকোনমি হতে হবে। ফ্রাক দিল মানে যে তার সমস্ত খাজানাকে অন্যের সেবাতে লাগায়। বা বললেন আমাদের ফ্রাক দিল হয়ে মনসা বাচা কর্মনা সংকল্প শক্তি বাণীর দ্বারা সকলের সেবা করতে হবে। বা বলছেন সেবা করলে পরে আমাদের খাজানা কমবে না, বাড়বে। বা বললেন স্থূল ধন যত দেওয়া হয় তত কমে, কিন্তু বাবা আমাদের যে অবিনাশী ধন দিয়েছে সেটা আমরা যত দান করব তত বাড়বে। বললেন আমাদের গুণ শক্তি বিশেষতা এগুলোর ক্ষেত্রে এখন আমাদের মহাদানী হতে হবে। বা বললেন জ্ঞান দেওয়া জ্ঞান শোনা এটা কোনো বড় বিষয় নয়, এখন আমাদের একে অন্যকে গুণ দান করতে হবে। গুণ দান সব থেকে বড় সেবা। বাবা আজকে বললেন আমাদের সময় সংকল্প এবং শ্বাস এই সমস্ত কিছুকে জমা করতে হবে। বা বললেন অর্থের থেকেও সময় শক্তি এবং সংকল্প এর মূল্য অনেক বেশি। আমাদের এখন এক নামী আর ইকোনমি হতে হবে। বা বলছে আমরা যদি এক নামী না হই এবং ইকোনমি হয়ে আমরা সেবা না করি তাহলে বাবার শ্রীমতের মধ্যে আমাদের মন মত মিক্স হয়ে যাবে। বাবা আরো বললেন আমরা এখন যেই সংকল্পই করছি না কেন বা বাণীতে আসছি না কেন আমাদের সমস্ত ক্ষেত্রেই ইকোনমি হতে হবে, একেরই মতে আমাদের চলতে হবে। বা বলছেন প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা চলন এতে আমাদের ইকোনমি হতে হবে। তাহলে আজ আমরা এটাই চিন্তা করব যে আমাদের বাবা যেই শক্তি প্রদান করেছেন না কেন আমাদের সেই শক্তিগুলো অর্থাৎ সংকল্প গুণ বাণী এবং শক্তি সেটা অন্যের সেবাতেও লাগাতে হবে। আরেকটা বাবা আজকে খুব মূল্যবান কথা আমাদেরকে বললেন যে অন্যের সেবা করতে গিয়ে আমরা যেন নিজের সেবা করতে ভুলে না যাই। কারণ আমরা যদি নিজের সেবা না করি শুধু অন্যের সেবা করতে যাই তাহলে আমাদের সময় এবং শক্তি দুটোই অনেক বেশি যাবে। আরেকটা বাবা কথা বলেছেন বাবা আমাদের যে শক্তিগুলো দিয়েছেন সেগুলো যেন অর্থাৎ জ্ঞান এবং শক্তি আমাদের সমস্যা সমাধান করতেই নষ্ট না করি, তাহলে সেটা আমাদের ব্যর্থের খাতায় জমা হবে। আর অন্যের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব সেটা জমার ক্ষেত্রে ব্যবহার হবে। আর সারাদিন এগুলোকেই চিন্তা করে রাখবো
এবং নিজেকে আমার সমস্ত কিছুকে সফল বানিয়ে নিজে সফলচিত আত্মা হয়ে বাপ সমান হব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।